আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ভিডিওতে এখন আমরা যে বিষয়টি জানব, লাখের উপর শূন্যপদ যেখানে ষষ্ঠ বিজ্ঞপ্তি প্রকাশ নিয়ে যা বলছে এনটিআরসিএ। আজকে ভিডিওটি দেখলে আমরা সেটি বুঝতে পারবো। আর ভিডিওটি দেখার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। এরকম সকল তথ্য সবার আগে আপনি আমার এই চ্যানেল থেকে জানতে পারবেন। চলুন আমরা দেখে আসি যে যেখানে বলেছে 1,00,000-এর ওপর শূন্যপদ ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা নিয়ে যা বলছে এনটিআরসিএ। দেখেন আজকে অর্থাৎ মে মাসের 8 তারিখের এইটি আপডেট, যেটি আজকে আপনাদেরকে জানাচ্ছি। যেখানে শিক্ষক সংকট কাটছেই না, বেসরকারি এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান চলছে বিপুল সংখ্যক শিক্ষক সংকট নিয়েই। সারা দেশে এমন প্রতিষ্ঠানে শিক্ষক পদ খালি আছে 1,01,142টি। গণবিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষক নিয়োগ করার পরও খালি থাকবে 70 থেকে 80,000 পদ। অর্থাৎ এমনটি ধারণা করেছেন যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে শিক্ষক নিয়োগ দেওয়ার পরেও 70 থেকে 80,000 পদ খালি থাকবে। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএর গণবিজ্ঞপ্তি নিয়মিত দিয়ে আসলে দূর করতে পারছে না শিক্ষক সংকট। ভিউয়ার্স, একটু পেছনে যদি যাই, যেখানে আমার এই বিষয়টি নিয়ে আপনারা কি মনে করেছেন একটু মন্তব্য করবেন বা কমেন্ট করবেন। যেখানে বলছে গণবিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষক নিয়োগ করার পরও খালি থাকবে 70 থেকে 80,000 পদ। অর্থাৎ ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে তাহলে কাদের জন্য এরা এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করবে, এমনটি এখানে প্রশ্ন থেকে যায়। তারপর কি বলেছে, 2005 সাল থেকে এনটিআরসিএ শিক্ষক নিবন্ধন সনদ দিচ্ছে। এর 10 বছর পর থেকে সনদের পাশাপাশি শিক্ষক নিয়োগের সুপারিশ ক্ষমতা পায়। এরপর প্রকাশিত 5টি গণবিজ্ঞপ্তির মাধ্যমে 1,32,898 জন শিক্ষক নিয়োগের চূড়ান্ত সুপারিশ করেছে এনটিআরসিএ। ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশের লক্ষ্যে বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শূন্যপদের তথ্য সংগ্রহ করেছে এনটিআরসিএ। সেই হিসেবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে 1,01,142টি পদ শূন্য রয়েছে। এর মধ্যে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ প্রতিষ্ঠানের সমূহে কিন্তু 54,728টি এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে শিক্ষা প্রতিষ্ঠান যেখানে 46,414টি পদ শূন্য আছে। এবং পঞ্চম গণবিজ্ঞপ্তিতে প্রায় 97,000 পদের মধ্যে যেখানে 19,000 পদ পূরণ হয়, সেখানে আরও 77,500 পদ ফাঁকা রয়েছে। অবসরজনিত কারণে এই তালিকা যুক্ত হয়েছে আরও 20 থেকে 25,000 শূন্যপদ। তবে এবারে গণবিজ্ঞপ্তিতে 18তম যেখানে এই গণবিজ্ঞপ্তি প্রার্থীরা আবেদন করতে পারবেন বিধায় অত্যাধিক পদ পূরণ করা সম্ভব হবে। অর্থাৎ এখানে যেটা বলেছেন যে 18তম নিবন্ধন প্রার্থী যারা আছেন তারাই এই পদ পূরণ করার মানে যে 18তম প্রার্থী যারা আছে তারা আবেদন করতে পারবেন বিধায় অত্যাধিক পদ পূরণ করা সম্ভব হবে, সেটি বলছেন। তো এবার প্রথমবারের মতো 3 বছরের জন্য অর্থাৎ 2027 সাল পর্যন্ত চাহিদা দেওয়া হয়েছে। গত 31শে মার্চ প্রকাশিত পঞ্চম গণবিজ্ঞপ্তিতে শূন্য পদের সংখ্যা ছিল 96,736টি। স্কুলের ছিল 43,286টি এবং মাদ্রাসা, ব্যবসা ব্যবস্থাপনা, কারিগরি প্রতিষ্ঠানে ছিল 53,400 একটু বেশি 450টি। প্রাথমিকভাবে নির্বাচিত হয় 19,586 জন প্রার্থীকে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়। তো ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে এই ধারাবাহিকতায় নিয়োগের পরও খালি থাকবে 70 থেকে 80,000 শূন্যপদ। তো কথা হলো, এত শিক্ষক নিবন্ধনধারী যেখানে ঘুরছে মানববন্ধন, আন্দোলন, এটা সেটা সব কিছু, তাহলে যেখানে এই 1,01,142টি বা যে শূন্যপদগুলো আছে সেখানে মাত্র এই তার মানে 70 থেকে 80,000 পদ যদি শূন্য থাকে, তাহলে বাকি পদগুলো নিয়োগ দেবে। তো বাকি পদগুলো কেন এই নিবন্ধনধারীদেরকে দিয়ে বাকি পদগুলো কেন ভরা হবে না বা নিয়োগ দেওয়া হবে না? এটা আসলে আমি জানতে চাইলাম যে আসলে আমার ক্ষুদ্র জ্ঞানে আমি বুঝতেছি না। আজকের আপনাদেরকে যেই ভিডিওটি আমি দেখাচ্ছি সেটি আমিও দেখতেছি এবং আপনারাও দেখতেছেন এখন, যে আমি পড়ে পড়ে আপনাদেরকে শোনাচ্ছি। তো আপনার কোনো পরামর্শ থাকলে বা কিছু বলার থাকলে সেটা অবশ্যই কমেন্ট করবেন। আমি অবশ্যই আপনার দ্বারা আশা করি আপনি উল্টাপাল্টা কমেন্ট না করে আমাকে একটু জানাবেন যে এটি কোন পত্রিকায় করেছে। আমি যদি আপনাকে দেখাই, শিক্ষা বার্তা, এখানে আজকে যে নিউজটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো যেটা বলছে যে 70 থেকে 80,000 পদ
খালি থাকবে। তো নিয়োগের বাইরে বিভিন্ন দাবি দাওয়া আন্দোলন সম্মুখীন হতে হয় প্রতিষ্ঠানটিকে। বিগত সময়ে শিক্ষা প্রশাসনের উদাসীনতার আন্দোলনের তীব্রতর হয়েছে। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে নিয়মিত হয়ে আসছে আন্দোলন। বিগত সরকার শিক্ষকদের রীতিমতো জিম্মি করে রেখেছিলেন। শিক্ষকরা বদলি সুবিধা চালুর জন্য আন্দোলন করছেন, সুযোগ মেলেনি। অভিযোগ তুলে আন্দোলন করেছেন 17তম শিক্ষক নিবন্ধনধারীরা। এছাড়া 18তম প্রভাষক আরবি মাদ্রাসার, যেখানে 429 জন এই পদে যারা কামিল মাস্টার্স সম্পন্ন না করে আবেদন করেছেন, তাদের ভাইভাতে অংশগ্রহণের সুযোগ না দেয়া। 18তম নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের শেষে সময় 30শে নভেম্বর 2023 তারিখের মধ্যে যাদের কামিল মাস্টার্স ফলাফল প্রকাশ হয়নি তাদের আবেদন বাতিল করা। নিয়ম বহির্ভূত অংশগ্রহণকারীদের নিয়ে বিজ্ঞপ্তিতে উল্লেখিত 8 খ অনুসারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা নিয়ে আন্দোলন চলছে। এনটিআরসি এর সচিব এম রেজওয়ানুল হক গণমাধ্যমকে বলেন, ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশের অংশ হিসেবে শিক্ষা প্রতিষ্ঠানেরই রেজিস্ট্রেশন কার্যক্রম শেষে শূন্যপদের চাহিদা আহ্বান করা হয়। শূন্যপদের চাহিদা যাচাই বাছাই শেষে মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে বিজ্ঞপ্তি জারি করা হবে। কবে গণবিজ্ঞপ্তি প্রকাশ হবে তা নিয়ে নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। চলতি বছরই গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। আমরা চাহিদা প্রেক্ষিতে শূন্যপদ ঘোষণা করব। যোগ্য প্রার্থীর ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। তিনি আরও বলেন, শূন্যপদের রয়েছে, তবে আমরা নিয়মের বাইরে যেতে পারি না, নিয়ম মেনেই গণবিজ্ঞপ্তি প্রকাশ করব। তো এখন কথা হচ্ছে, যেখানে 18তম শিক্ষক নিবন্ধনের ভাইভা পরীক্ষা এখনও চলমান, শেষ হয়নি। এই মাসে তাদের ভাইভা পরীক্ষা শেষ হবে। তারপরে আরও 2 দিন আগেই আমরা দেখেছি, গত 2 দিন আগে, যে আরও একদিন সময় দিবে, যেখানে 18তম শিক্ষক নিবন্ধনের ভাইভা পরীক্ষা যারা দিতে পারেননি, অর্থাৎ যে কোনো কারণবশত অনুপস্থিত ছিলেন, তাদেরকে একদিন সুযোগ দেওয়া হবে। সেই দিন তারা ভাইভা পরীক্ষা দিবেন। পরেই হচ্ছে প্রার্থী যারা আছেন হয়তোবা আপনাদেরকে ই সনদ দিতে পারে। এই সনদ দেওয়ার তারপরেই হচ্ছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি নিয়ে কাজ করা, বা যাই হোক ষষ্ঠ গণবিজ্ঞপ্তি নিয়ে কাজ করছেন, সেক্ষেত্রে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি দিতে আসলে আরও কিছুটা দেরি হতে পারে। তবে যেটা বলছেন যে এই বছরে, অর্থাৎ চলতি বছরেই কিন্তু ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ হবে। তো ভিউয়ার্স, যে ভিডিওটি দেখছেন, যারা ভিডিওটি দেখছেন, আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই আপনি কমেন্ট করবেন। যেখানে এটা আবার আমরা দেখেছি শুরুতে, যেখানে বলেছে যে এইবারে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে নিয়োগ দেওয়ার পরও 70 থেকে 80 হাজার পদ খালি থাকবে। বিষয়টি এখন বিষয় হচ্ছে, তাহলে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি কাদের জন্য, এবং এখানে কি শুধু একটা ব্যাচের নিবন্ধনধারীরাই আবেদন করতে পারবেন, নাকি অন্যান্য ব্যাচের নিবন্ধন সনদধারী যারা আছেন তারা আবেদন করতে পারবেন? তো ভিউয়ার্স, আমি আশা করি আপনারা উল্টাপাল্টা কমেন্ট না করে আপনি আপনার পরামর্শ থাকলে সেটি অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। এতক্ষণ আমার চ্যানেলের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।